আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ মিয়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে দীর্ঘ সময় ধরে প্র্যাকটিস করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচন শরীয়তপুর ৩ আসনে ডামুড্ডা গোসাইরহাট বেদরগঞ্জের অধিবাসী যারা আছেন সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে হাত পাখা মার্কার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। প্রিয় এলাকাবাসী, আগামী নির্বাচন এমন একটি নির্বাচন যে নির্বাচনে আপনারা সত্য, ন্যায় এবং ইসলামের পক্ষে আপনারা সবাই সম্মিলিতভাবে আমি মনে করি একটি সমর্থন দিলে এই সমর্থনের প্রেক্ষিতে আমি যদি নির্বাচিত হই, আপনাদের যে অধিকার, আপনাদের যে দাবি দেওয়া এবং আপনাদের যেই কল্যাণমূলক কার্যাবলী আছে সেগুলি অবশ্যই সম্পাদন করার চেষ্টা করব। আমি দেখেছি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শরীয়তপুর ৩ আসনের উন্নয়নের কথা বলা হয় এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা এ পর্যন্ত আমরা শুনেছি, কিন্তু আমি নিজে পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় গিয়েছি। সেখানে অনুন্নত রাস্তাঘাট, বেশিরভাগ রাস্তাঘাট কাঁচা, ইট বিছানো রাস্তা আমি দেখেছি। এই রাস্তাগুলি এবং কাঁচা রাস্তাগুলি যদি আমি নির্বাচিত হই আপনাদের ভোটের সমর্থনে, অবশ্যই এগুলি যেহেতু আমি নিজের চোখে দেখেছি সেই হিসেবে এগুলি অগ্রাধিকার ভিত্তিতে এই কার্যক্রমগুলি উন্নয়নমূলক কার্যক্রম করে সেখানে শতভাগ বাজেট পাশ করে সেখানকার এই রাস্তাঘাট উন্নয়নের চেষ্টা করব। পাশাপাশি দেখেছি আমাদের এলাকায় স্বাস্থ্যগত অবস্থা, যে বিভিন্ন হাসপাতালগুলি আছে সেই হাসপাতালগুলির অপরিচ্ছন্নতা মানুষের চিকিৎসা নয়, ওটা কেমন জানি মনে হয় বাগারে পরিণত হয়েছে। ওইখানের হাসপাতালগুলির অবস্থা এমন যে ওইখানে সাধারণভাবে মানুষের চিকিৎসা হওয়ার কথা নয়, ওইখানে পশুর বসবাসের মতো অবস্থা দেখেছি আমি হাসপাতালগুলিতে। নির্বাচিত হওয়ার প্রেক্ষিতে আমি মনে করি এই হাসপাতালগুলিতে যদি ভালোভাবে পদক্ষেপ নেওয়া হয় তাহলে সেখানে চিকিৎসার ব্যবস্থা সুন্দর করা যাবে। পাশাপাশি আমরা দেখেছি যে শিক্ষার যে প্রতিষ্ঠানগুলি আছে উচ্চশিক্ষার জন্য, এবং অনেকেই আমরা যারা লেখাপড়া করি তাদেরকে বাইরে যেতে হয়, ঢাকা চলে যেতে হয়, বিভিন্ন এলাকায় যেতে হয়। আমি যদি নির্বাচিত হই হাত পাখা মার্কার প্রার্থী হিসেবে আমি এই শিক্ষা ব্যবস্থা যাতে আমাদের অঞ্চলেই, আমাদের এই শরীয়তপুর ৩ এলাকা তথা শরীয়তপুরের মধ্যেই যেন সীমাবদ্ধ থেকে সেখানে যেন আমরা এই উচ্চশিক্ষার ব্যবস্থা করতে পারি, সেই প্রতিষ্ঠানগুলি যাতে গড়ে তুলতে পারি এরকম ব্যবস্থা করব। আমরা অনেকেরই দেখি আশ্বাস দেয় রাস্তাঘাটের কথা, আসলে শরীয়তপুরের পদ্মা সেতুর পরে অথবা চাঁদপুরের যে ফেরি হওয়া সেখানে বিভিন্ন রকম আশ্বাস দিয়েছে। আসলে এগুলি হলো আমাদেরকে বিভিন্নভাবে আমরা পূর্বেও দেখেছি হয়নি। সামনে আমরা যদি মনে করি ইসলামের সরকার আছে, সৎ সুন্দর ভালো মানুষ আসে, অবশ্যই এগুলি সুন্দরভাবে হবে। নিজেদের অধিকার, নিজেদের দাবি এগুলি আমরা অবশ্যই আদায় করে নিতে পারবো এবং সুন্দরভাবে সেগুলি করতে পারবো। সেগুলির জন্য এগুলি অতীতে এই কার্যক্রম শুরু হয়েছে এবং ভবিষ্যতে সেগুলি আমরা শতভাগ সুন্দরভাবে করার চেষ্টা করব। আপনারা যদি আমাকে ভোট দিয়ে সমর্থন দিয়ে নির্বাচিত করেন, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত তথা সমস্ত অন্যায়মূলক যে আচরণ আছে এগুলি থেকে বিরত রেখে আমি শরীয়তপুর ৩কে একটি পরিপূর্ণভাবে সুন্দর একটি সমাজ গড়া, একটি ন্যায় ইনসাফের সমাজ গড়ার জন্য চেষ্টা করব, এই আশাবাদ ব্যক্ত করি। আমরা দেখেছি যে শিক্ষার যে প্রতিষ্ঠানগুলি আছে উচ্চশিক্ষার জন্য, এবং অনেকেই আমরা যারা লেখাপড়া করি তাদেরকে বাইরে যেতে হয়, ঢাকা চলে যেতে হয়, বিভিন্ন এলাকায় যেতে হয়। আমি যদি নির্বাচিত হই হাত পাখা মার্কার প্রার্থী হিসেবে আমি এই শিক্ষা ব্যবস্থা যাতে আমাদের অঞ্চলেই, আমাদের এই শরীয়তপুর ৩ এলাকা তথা শরীয়তপুরের মধ্যেই যেন সীমাবদ্ধ থেকে সেখানে যেন আমরা এই উচ্চশিক্ষার ব্যবস্থা করতে পারি, সেই প্রতিষ্ঠানগুলি যাতে গড়ে তুলতে পারি এরকম ব্যবস্থা করব। আমরা অনেকেরই দেখি আশ্বাস দেয় রাস্তাঘাটের কথা, আসলে শরীয়তপুরের পদ্মা সেতুর পরে অথবা চাঁদপুরের যে ফেরি হওয়া সেখানে বিভিন্ন রকম আশ্বাস দিয়েছে। আসলে এগুলি হলো আমাদেরকে বিভিন্নভাবে আমরা পূর্বেও দেখেছি হয়নি। সামনে আমরা যদি মনে করি ইসলামের সরকার আছে, সৎ সুন্দর ভালো মানুষ আসে, অবশ্যই এগুলি সুন্দরভাবে হবে। নিজেদের অধিকার, নিজেদের দাবি এগুলি আমরা অবশ্যই আদায় করে নিতে পারবো এবং সুন্দরভাবে সেগুলি করতে পারবো। সেগুলির জন্য এগুলি অতীতে এই কার্যক্রম শুরু হয়েছে এবং ভবিষ্যতে সেগুলি আমরা শতভাগ সুন্দরভাবে করার চেষ্টা করব। আমি যদি আপনাদের সমর্থনে নির্বাচিত হই আমি সেই ওয়াদাগুলি পালন করার চেষ্টা করব। প্রিয় এলাকাবাসী, আমরা ইসলামকেই প্রাধান্য দেওয়ার জন্য এবং ইসলামের মাধ্যমে যদি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় দেখা যাবে হিন্দু মুসলমান ধর্মবর্ণ নির্বিশেষে মিলেমিশে বসবাস করতে পারবো। আজকের যে অবস্থা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে দলীয় প্রভাব, ব্যক্তি প্রভাব এগুলির কারণে আমাদেরকে বিভিন্নভাবে সমস্যাগ্রস্ত করে তোলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমরা এই শরীয়তপুর ৩ আসনের আজকে বিভিন্ন দলের যে প্রভাব,
খাটানো হচ্ছে, প্রভাব খাটিয়ে একটি দলের বিভিন্ন নেতাকর্মীকে তাদের দলে বেরানোর চেষ্টা করছে। আমরা সুন্দর একটি শান্তিময় শরীয়তপুর ৩ গড়তে চাই, যার জন্য দলমত নির্বিশেষে হাত পাখা মার্কায় ভোট দিলে আমি মনে করি নিরাপত্তা, সহযোগিতা, সহমর্মিতা এবং সকলে একত্রে বসবাস করার একটি সৌজন্যমূলক ব্যবস্থা তৈরি হবে এবং শান্তিময় শরীয়তপুর ৩ গড়ে উঠবে। আমরা দেখেছি অতীতে একটি দল নির্বাচিত হলে আরেকটি দলের লোকজন দেশে থাকা যায়নি, তারা গ্রাম ছেড়ে শহরে চলে যেতে হয়েছে। তাই আমি সহযোগিতামূলক মনোভাব তৈরি করতে, সহমর্মিতামূলক মনোভাব তৈরি করতে হাত পাখা মার্কার বিকল্প নেই। আপনারা সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে হাত পাখাকে বিজয়ী করলে আগামীতে একটি সুন্দর সৌহার্দ্যমূলক, শান্তিমূলক, মানবিক শরীয়তপুর ৩ গড়ে উঠবে। আমি আপনাদেরকে আহ্বান জানাই শান্তিময় মানবিক শরীয়তপুর ৩ গড়ার জন্য হাত পাখায় অ্যাডভোকেট হানিফ মিয়া আমাকে যদি একটি ভোট দেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আমরা সকলে মিলে সুন্দর একটি শরীয়তপুর ৩ গড়ে তুলব, মানবিক শরীয়তপুর ৩ গড়ে তুলব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।